ডিবি অফিসে আর কোনো আয়না ঘর বা খাবার হোটেল থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে মিন্টু রোডে ডিবি অফিস পরিদর্শন শেষে কথা বলেন। রাজধানী জুড়ে বেড়ে যাওয়া ছিনতাই রোধে পুলিশ তৎপর আছে বলেও জানান তিনি। এর আগে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে বাংলাদেশে অবস্থানকারী বিদেশিরা 31 জানুয়ারির মধ্যে ভিসা কার্যক্রম শেষ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহিন আরাফাতের রিপোর্টে বিস্তারিত। পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি অফিস পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কথা বলেন গোয়েন্দা পুলিশের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে, দিক নির্দেশনাও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, জানান ডিবি অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না, সাদা পোশাকে কোনো পুলিশ আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না। এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। দেশের সব সীমান্ত নিয়ন্ত্রণে আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টেকনাফে অপহরণ হওয়া সবাইকে উদ্ধার করা হয়েছে। আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে। পুরা 18 জন অপহরণ হয়েছিল, কিন্তু সবাই কিন্তু এই র্যাব কিন্তু সবাই উদ্ধার করা হয়েছে। এর আগে সকালে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এ সময় সেবার মান বাড়ানো ও বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার কথা জানান উপদেষ্টা। 31 জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থানকারী বিদেশিরা ভিসা কার্যক্রম শেষ করতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। বিদেশি অনেকেই আছে যাদের কোনো ভিসা নেই, আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে। তাদের ক্ষেত্রে 31 জানুয়ারির ভিতরে যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানও তা না হলে 31 জানুয়ারি পরে আইনগত ব্যবস্থা নিব। এ বছরের মধ্যে শতভাগ ই পাসপোর্ট নিশ্চিত করার আশ্বাস দেন জাহাঙ্গীর আলম। মাহিন আরাফাত, RTV, ঢাকা।